সকল পরীক্ষার্থীদের ওয়েলকাম জানাই চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিও তোমাদের শেয়ার করছি যে আজকে ফুড এসআই এক্সাম 2024 পরীক্ষা হয়ে গেল। তার কোশ্চেনটি পরীক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা, স্মৃতি সংগ্রহ করে তোমাদের সামনে শেয়ার করছি তোমাদের সুবিধার্থে, যে এরকম আসতে পারে তোমাদের পরীক্ষায়, তোমাদের ধাপে। তো ফার্স্ট হাফের কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখে নাও কি এসেছে, তোমাদের এরকম আসতে পারে আর কীরকম প্রশ্ন হয়েছে এবং কত কাট অফ মার্ক আসতে পারে সেটাও আমি সম্পূর্ণ শেয়ার করছি আজকে ভিডিওতে। আর সমস্ত প্রশ্নটি কিন্তু স্মৃতি থেকে নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। হ্যাঁ, তো দেখো এবং একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে। তো দেখো আজকে পরীক্ষা হয়ে গেলো, প্রশ্নপত্র হাতে এখনও দেওয়া হয়নি, কিন্তু স্মৃতি থেকে নেওয়া হয়েছে ফুড এসআই এক্সাম 2024 ফার্স্ট ধাপের প্রশ্নগুলো দেখে নেব আমরা কালেকশন করা। দেখো প্রথম পানিপথের প্রথম যুদ্ধ কবে অনুষ্ঠিত হয় এটা এসেছে। প্রফুল্লচন্দ্র রায় কিসের সঙ্গে যুক্ত এটা এসেছে। পারাদ্বীপ কোথাকার বন্দর এটা এসেছে। তারপরে আমি অঙ্ক দেখাবো তোমাদেরকে, শেয়ার করব। তারপরে কত প্রশ্ন কেমন হয়েছে পরীক্ষার্থীর কাছ থেকে জানতে হবে সেটাও জানাবো। মিনামাটা রোগ কিসের সঙ্গে যুক্ত বা মিনামাটা রোগ কী থেকে হয় এটা এসেছে, মিনামাটা রোগটা। মেঘনাথ শাহ কিসের সঙ্গে যুক্ত এটা এসেছে, তোমরা দেখে নাও, একটু শেয়ার করে দাও। লবণের রাসায়নিক নাম কি। গাজরে কোন ভিটামিন থাকে। ভিটামিন সি কিসের সঙ্গে যুক্ত বা কিসে কিসে থাকে এরকম এসেছে, যেটা বললো সেটা আমি শেয়ার করছি। পরের পেজে আমি চলে যাচ্ছি, পরের পেজটা দেখা শেয়ার করছি। দেখো লবণের রাসায়নিক বললাম, ভিটামিন সি কিসের সঙ্গে। তারপরে দেখো তরাইয়ের প্রথম যুদ্ধ কবে হয় বা অনুষ্ঠিত হয় এরকম এসেছে। স্বরাজামা জন্মগত অধিকার এর উক্তিটি কার, মানে উক্তিটা কার, এই উক্তিটি এটা ভারতের সংবিধান জনককে। তারপর দেখো ভারতে প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়। সিপাহি বিদ্রোহে কারা প্রতিদ্বন্দ্বী ছিল। এরপর অঙ্কগুলো সময়ের সামনে শেয়ার করব, আর কত কাট অফ যেতে পারে সেটাও বলবো। কত সালে সংবিধান জারি হয়। তারপর দেখো প্রজ্ঞান বা প্রজ্ঞা কিসের সঙ্গে যুক্ত, মানে চন্দ্রযানের সঙ্গে যুক্ত, ওখান থেকে এসছে প্রজ্ঞা। তারপরে BRTS এটা কি। আনন্দমাঠ কার রচনা। ঠিক আছে, এইগুলো কালেকশন করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে সমস্ত পরীক্ষার্থী, সেটা তোমাদের সামনে শেয়ার করছি যতটা পারলাম। ঠিক আছে, তো একটু শেয়ার করে দিবে, লাইক করে দিবে। এবার অঙ্ক ম্যাথামেটিক্সটা আমি শেয়ার করছি, একটু দেখে নেবে ম্যাথামেটিক্স। তারপরে বলবো আমি কাট অফ করতে যেতে পারে এবং প্রশ্নপত্র কেমন হয়েছে, তোমাদের কেমন হতে পারে সেটাও বলবো। ঠিক আছে, তো দেখো ম্যাথামেটিক্সটা আমরা দেখে নেবো কোথা থেকে কোনটা কতটা এসছে। অঙ্ক তো দেখে নাও, এগুলো প্র্যাকটিস করলে হবে। এরকম ধরনের অনুপাত থেকে ডবল লেখা হয়ে গেছে। অনুপাত থেকে 5টি এসছে। সরল সুদ আসল থেকে 2টি। চক্রবৃদ্ধি সুদ থেকে 1টি প্রশ্ন এসেছে। সময় কার্য থেকে 5টি অঙ্ক এসেছে, এগুলো এসেছে। তারপরে নাম্বার সিস্টেম থেকে 1টি অঙ্ক এসেছে, অঙ্কগুলো খুব সোজা ছিল। লসাগু গসাগু থেকে 1টি এসেছে। অংশীদার কারবার থেকে 3টি প্রশ্ন এসেছে। তারপরে ট্রেনের সময় দূরত্ব, মানে ট্রেন থেকে, মানে অ্যাকচুয়ালি ট্রেনের অঙ্ক 3টে এসছে। হ্যাঁ, ট্রেন সম্পর্কে 3টি অঙ্ক এসছে। মিশ্রণ থেকে 2টি অঙ্ক এসেছে। এইগুলো তোমরা শেয়ার করলাম। ঠিক আছে, এইগুলো এসেছে অঙ্ক, এগুলো তোমরা প্র্যাকটিস করো। অঙ্ক সোজা এসেছে, সেটা যেটা বললো সেটা। আর ফার্স্ট হাফে প্রশ্ন শনিবার আজকে, তো ফার্স্ট হাফে প্রশ্নপত্র খুব সোজাই ছিল, সমস্ত শেয়ার করলেন যারা পরীক্ষা দিলেন, অনেককেই আমি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আর এখান থেকে জানা গেল যে কাট অফ এবছর কাট অফ যেতে পারে, ফার্স্ট হাফে কাট অফ যেতে পারে সাধারণত 80 প্লাস বা 80 কাছাকাছি কাট অফ, যেটা জানা গেল সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। ঠিক আছে, 80 জেনারেলদের জন্য 80 কাট অফ ছিল এটা। তো এটাই তোমাদের সামনে শেয়ার করলাম, তোমরা একটু শেয়ার করে দেবে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর তোমাদের পরীক্ষা কেমন হলো জানাবে।